জিন চালান আপনারা কিভাবে করবেন বা জিন চালান কিভাবে দিবেন বা আমরা জিন চালান কিভাবে দেই বা কবিরাজরা জিন চালান কিভাবে দিয়ে থাকে, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনি কাউকে বশীকরণ বলেন, বিচ্ছেদ বলেন, মরণবান বলেন বা কারো সম্পর্ক নষ্ট করা বলেন বা জিন রোগীর কোনো মারাত্মক কাজ বলেন, এই কাজগুলোকে যদি আপনি সফলভাবে সাকসেস করতে হয় বা এই কাজগুলোর ভিতরে আপনি যদি খুব সহজে সফলতা আনতে হয়, তাহলে একটাই মাধ্যম, সেটা হচ্ছে জিন চালান। এই জিন চালান আপনি কিভাবে দিবেন, কারণ জিন চালান ছাড়া কিন্তু এই কাজগুলো 100% সফলতা ম্যাক্সিমাম সময় করা যায় না। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি যদি আপনারা কমপ্লিট দেখেন অনেক কিছু শিখতেও পারবেন এবং অনেক প্রতারণা থেকেও রক্ষা পাবেন। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে একটু কথা বলবো। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড করে এবং বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে, যে প্রতারণার শিকার আপনারা হন। তাই প্রতারক চক্র থেকে সবসময় সাবধানে থাকবেন। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম জিন চালান নিয়ে। জিন আসলে দুইটি সিস্টেমের মাধ্যমে কবিরাজরা বা আমরা চালান করে থাকি যে কোনো কাজের ক্ষেত্রে। প্রথম নম্বর যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি যদি জিন চালান করতে হয় বা জিন চালান দিতে হয়, যে কোনো জিন আপনার অধীনে থাকতে হবে, আপনার বশে থাকতে হবে। এই বশে আপনি যে কোনো জিন আনবেন কিভাবে, খুব সহজ একটা সিস্টেম আমি বাতিয়ে দিই। আপনি কোনো আমল করে জিন আপনার কাছে আনার চেয়ে খুব সহজ একটা সিস্টেম হচ্ছে, আপনি জিন কোন রোগী যদি জিনে আক্রান্ত কোনো রোগী যদি আপনার কাছে নিয়ে আসে, ওই রোগীটাকে আপনি যখন জিনটাকে, অবশ্যই আপনার কাছে জিনটা রোগীটা আনবে জিন ছাড়ানোর জন্য। যখন ওই রোগীটাকে আপনার কাছে নিয়ে আসবে, আপনি জিনটাকে দূরে সরিয়ে না দিয়ে আপনি চাইবেন যে জিনটাকে আপনার বসে নিয়ে আসতে। কিভাবে? জিনটাকে আপনি কোনো একটা বোতল ভরবেন। বোতল কিভাবে ভরবেন জিনকে, বা কোন নিয়মে জিনকে আপনি আক্রান্ত করবেন, এ সম্পর্কে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ওই ভিডিওগুলো। উপকৃত হবেন। কারণ আমি উপকৃত ছাড়া কোনো ভিডিও, যেই ভিডিওগুলো কার্যকরী, এগুলো ছাড়া কোনো ভিডিও কিন্তু আমি ইউটিউবে বা ফেসবুক পেজে আপলোড করি না বা দেই না। অফিস থেকেও আপলোড করতে নিষেধ আছে। যে ভিডিওগুলোতে 100% ফলাফল পাবেন, ওই ভিডিওগুলোই আমি ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড হয় অফিস থেকে, আমি বলে দিই তাদেরকে। তো যখন আপনি একটা জিনকে এভাবে আক্রান্ত করবেন, করার পরে বোতলের ভিতরে এটাকে বিভিন্ন কিছু খাওয়ানোর মাধ্যমে, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে আপনার উপর সম্পূর্ণ বশ করে নেবেন। অর্থাৎ জিনটা যেন আপনাকে ওস্তাদ মানে, এক কথায় জিনটা যখন আপনাকে ওস্তাদ মানবে, তখন এই জিনটা দ্বারা আপনি যে কোনো কাজে চালান করতে পারবেন। কারণ জিনটা তখন আপনার কথা মানতে বাধ্য হবে। সে আপনাকে ওস্তাদ মানবে এক কথায়, সে আপনার কথা মানতে বাধ্য হবে। এই সিস্টেমে আপনি খুব সহজে একটা জিন চালান করতে পারেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে শয়তানের লেখা কিছু মন্ত্র আছে। শয়তানের লেখা কিছু মন্ত্র আছে, যে মন্ত্রগুলোর প্রতিটা মন্ত্রের পিছনে একটা করে খারাপ জিন থাকে। আপনি যখন ওই মন্ত্রটা পাঠ করবেন, তো ওই খারাপ জিনটা এসে উপস্থিত। আবার ওই মন্ত্রটাকে যার ছবি, যার নামের উপরে চালান করবেন, ওই খারাপ জিনটা তার উপরে গিয়ে ভর করবে। এগুলো যারা অরিজিনাল কুফুরি কালাম বা অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক জানে, তারা ছাড়া কিন্তু অন্য কেউ এগুলো করা সম্ভব না। অনেক সময় পরের যে সিস্টেমটা বললাম মন্ত্রের মাধ্যমে, এরকম কাজ করতে গিয়ে অনেকে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় বা বিভিন্ন বিপদে আক্রান্ত হয়। এই জন্য এই সিস্টেমটা থেকে আপনারা খুব সহজে, এটা না করার থেকে আগের যে সিস্টেমটা বললাম এভাবে করতে পারেন। অথবা জিন আপনার কাছে আনার অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো আমল আছে, কিন্তু এই আমলগুলো করার জন্য আপনার অনেক সাহসের প্রয়োজন আছে। ওই আমলগুলো করে আপনারা চাইলে জিন আপনাদের সামনে, আপনাদের কাছে রাখতে পারেন এবং আপনাদের কাছে রেখে জিন হাজির করতে পারেন। তো এই যে দুইটা সিস্টেম বললাম, এই দুইটা সিস্টেমের বাইরে কিন্তু অন্য কোনো সিস্টেমে জিন চালান করা যায় না। কিছু কিছু তান্ত্রিক আছে, কবিরাজ আছে, যারা দেখবেন অনলাইনে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছাড়া। যেমন গতকালকে আমি ইউটিউবে নিউজ দেখতেছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও পড়লো। ইয়ং বয়সী একটা ছেলে
একটা ভিডিও ছাড়লো যে সূরা কাউসারের মাধ্যমে বশীকরণ করেন। তো ওর কথাগুলো শুনে আমি কমেন্টও করেছি ওখানে একটা, যে সূরা কাউসার দ্বারা কখনো বশীকরণ হয় না। এই জিনিসটা আমি আরেকটা ভিডিওর ভিতরে ক্লিয়ার করেছি যে সূরাতুল ইখলাসের কাজ হচ্ছে বশীকরণ, উল্টা করে লিখতে হবে, আপনি এটাকে কুফরি বানাতে হবে। আর সূরাতুল কাউসারের কাজ হচ্ছে বিচ্ছেদ। আর উনি দেখলাম বলতেছে যে সূরাতুল কাউসারের মাধ্যমে সূরাতুল কাউসার পাঠ করে বশীকরণ করুন। এগুলো হচ্ছে শুধুমাত্র একটা মার্কেট নেওয়ার জন্য বা আপনাদেরকে আকর্ষণ করার জন্য। আসলে ওরা কবিরাজি না, এগুলো শিখেই নাই, এগুলো শিক্ষার জিনিস রে ভাই। এই জন্য সতর্ক থাকবেন এই সমস্ত লোক থেকে, যেটা বললাম। আর যেটা আমি এখানে স্পষ্ট করছি, জিন চালানোর যে ব্যাপারটা যেভাবে বলেছি এভাবে যদি করতে পারেন করবেন, না হলে আরো ব্যক্তিগত কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আমি এখানে বলতে যাব না। বলতে গেলে আপনারা হয়তো কারো ক্ষতি করে বসবেন। ওই জিনিসগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটা আমি ব্যবহার করছি 55 যে নাম্বারটা, এই নাম্বারটা একান্তই নাম্বার, এটা ছাড়া অনলাইনে আমাদের অন্য কোনো নাম্বার নেই। আপনারা এটা ছাড়া অন্য কোনো নাম্বার কারোর সাথে যোগাযোগ করবেন না। কোনো কাজ দিলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর একটা কথা স্পষ্ট করছি, আমি টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু কিছু প্রতারক চক্র আপনাদের সাথে চক্র করবে। এবং 55 যে নাম্বারটা আমি ব্যবহার করছি, 55 নাম্বার, এই এয়ারটেল 55 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমাদের নেই। সো প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখে যদি আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।